মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল, তার মধ্যে চট্টগ্রামে ঘটল শিশু ধর্ষণের চাঞ্চল্যকর আরেক ঘটনা। এবার অভিযোগ বাবার বিরুদ্ধে, মেয়ে শিশুকে ধর্ষণ। প্রতিদিন শিশুর মা যখন কাজে বেরিয়ে যান নাইট গার্ডের চাকরি থেকে, তখন বাসায় ফেরে বাবা। অভিযোগ পাওয়া গেছে সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে নিজের কন্যা শিশুকে যৌন নির্যাতন করে আসছিল ওই ব্যক্তি। তবে শিশুর মায়ের এক কৌশলে ধরা পড়ল বিষয়টি। চট্টগ্রামে কোতোয়ালিতে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার 9 মার্চ রাতে তাকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। জানা যায়, কোতোয়ালি থানার বালোয়ার দিঘি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিজের 10 বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রদীপ কুমার বণিক নামের ওই ব্যক্তিকে। রোববার রাতে জাতীয় জরুরি সেবা 999 এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এ তথ্যের সত্যতা নিশ্চিত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি কর্মসংস্থানে যাওয়ায় বাসায় একলা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে ধর্ষণ করে। শিশুটি পুলিশকে জানিয়েছে, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে সে একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ফুটেজেই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। ঘটনাটি সামনে আসার পর পুলিশ প্রদীপ কুমার বণিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি। আটক প্রদীপ কুমার বণিক চকবাজার মতি টাওয়ারের মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, ভিকটিমের জবাববন্দি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।